তুমি জানো সে তোমাকে সত্যিই ভালোবাসে, সে তোমাকে ছেড়ে থাকতে পারে না। তুমি জানো সেই মানুষটা মানে ইম্পর্টেন্সও দেয় তোমাকে, কিন্তু কোথাও গিয়ে কিছুদিন ধরে তোমাকে পাত্তা দিচ্ছে না, তাই তো? এরকম হয় অনেক সময়। তুমি ভাবছো সে তোমাকে ইগনোর করছে, তুমি ভাবছো সে তোমাকে অ্যাভয়েড করছে, তুমি ভাবছো সে বোধহয় চেঞ্জ হয়ে গেল, সে বোধহয় পাল্টে গেল, আর তোমাকে সাথে কোনো যোগাযোগ রাখবে না, সে তোমাকে আর মিস করে না। এগুলো যদি তোমার সাথে হয় তাহলে কমেন্ট বক্সে বলে দাও। যদি এইগুলো তোমার সাথে হয়, ভালোবাসার মানুষ পাত্তা দিচ্ছে না তোমাকে, বিশাল বড় একটা ব্যাপার। এইভাবে পাত্তা না দিতে দিতে কিন্তু সে তোমার থেকে দূরে চলে যেতে পারে, রিলেশনশিপ কিন্তু ব্রেক হয়ে যেতে পারে, তোমাদের ব্রেকআপ হয়ে যেতে পারে। কেন পাত্তা দিচ্ছে না? ফল্ট কি তোমার মধ্যে আছে নাকি তারই ফল্ট? সেটা সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি 3টে পয়েন্ট তোমাদের সাথে আলোচনা করব। এই 3টে পয়েন্টে কিন্তু তুমি বুঝে যাবে ফলটা কার, তোমার নাকি তার। 3টে পয়েন্ট, 3টে ভুল। যে 3টে ভুল আমি বলবো, সেই 3টে ভুল যদি তুমি করে থাকো তাহলে 3টে ভুল গাইস এক্ষুনি শুধরে নাও। যে 3টে ভুল আছে সেই 3টে ভুল যদি তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে, তোমাদের রিলেশনশিপ স্টেটাসটা যদি পাল্টে দিতে পারে, তার থেকে বড় তো কিছু হয় না। প্রথম জিনিস, পাত্তা মানুষ কেন দেয় না? আমরা কাকে পাত্তা দিই না? যে জিনিসটা আমাদের একদম সেই রয়েস হয়ে গেছে, একদম এলেবেলে টাইপস হয়ে গেছে, সেখানে আমরা পাত্তা দিই না। তুমি এমন কি কাজ করো যেখানে তুমি পাত্তা পাচ্ছ না তার কাছে? প্রথম কাজ তুমি এটাই করো যে তার আগে একটা কথা বলি, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমাকে যারা ফেসবুকে বা ইনস্টাগ্রামে রিলসে দেখছো, ঝটপট চলে এসো আমার ইউটিউব চ্যানেলে, চলে এসো, চ্যানেল সাবস্ক্রাইব করো। স্যাটারডে করে আমি এভরি স্যাটারডে রাত্রি 10টায় আমি লাইভ আসি, লাইভ জয়েন করো, সেখানে প্রশ্ন দাও, পেড কনসালটেশন বুক করতে পারো, ইনবক্স করো সোশ্যাল মিডিয়া লিঙ্কে, আমি সেখানে ডিটেলস বলে দেবো। আর কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানাও। প্রথম পয়েন্ট যেটা যেটা ভুল তোমার হচ্ছে, পাত্তা কেন দেয় না? কারণ তুমি তার কাছে অল টাইম অ্যাভেলেবেল থাকছো। অল টাইম অ্যাভেলেবেল থাকছো মানে সে একবার কল করলে তুমি তার কল উঠিয়ে নিচ্ছ। সে যদি তোমাকে সারাদিনে তোমার কোনো খোঁজ খবরই নিল না কোনো কারণে, তুমি কিন্তু সে যখনই তোমায় ফোন করছে তুমি ফোনটা উঠিয়ে নিচ্ছ। এটা ভেবে উঠিয়ে নিচ্ছ যে সারাদিনও কী করছিল না করছিল, হয়তো ফোনটা ওঠানোর পর দেখলে এমন কিছুই না, সে হয়তো ঘুমিয়ে পড়েছিল বা কোনো ফ্রেন্ড সার্কেলে বিজি ছিল বা কোনো গেম খেলছিল, এরকম কিছু। তাহলে তার তোমার সাথে কথা না বলার জায়গাটা কিন্তু আসতো না, সে তোমাকে চাইলে একটা ফোন করতেই পারতো। এই জায়গা ভুল করি আমরা, যখন তাকে অতিরিক্ত পাত্তা দিয়ে দিই সেই ক্ষেত্রে সে কিন্তু আমাদেরকে টেকেন ফর গ্রান্টেড হিসাবে ধরে নেয়। তাই প্রথম কাজ যেটা আমরা করব না, অল টাইম অ্যাভেলেবেল থাকবো না। তুমি যদি অল টাইম অ্যাভেলেবেল থাকো তাহলে অল টাইম অ্যাভেলেবেল থাকবে না। সে তোমাকে 5বার ফোন করলে 3বার ফোন ধরো, পরের 2বারের ফোন তুমি তোমার সময় মতন করে নাও, তাহলে সে ভাববে তোমারও সময়ের দাম আছে। মেন কথা তাকে বোঝাও তোমারও সময়ের দাম আছে। সেকেন্ড পয়েন্ট, যদি তোমার পার্টনার কোনো নিডসের জন্য তোমাকে ভালোবাসে, লাইক ফিজিক্যাল নিডস, লাইক ফিনান্সিয়াল নিডস, লাইক মেন্টাল নিডসটাও কিন্তু একটা নিডস, যে তার মনের শান্তির জন্য শুধু তোমার সাথে কথা বলছে। যখন সে নর্মাল একটা অ্যাটমসফিয়ারে রয়েছে, ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি, তোমার সাথে সে কথাই বলছে না, এটা যদি তোমার কখনো কোথাও গিয়ে ফিল হয় যে তোমার পার্টনার নিডস ফুলফিল করার জন্য তোমাকে ভালোবাসছে, তখন তোমার সাথে কথা বলছে, তার সেই নিডস পুরো করা বন্ধ করে দাও। প্রয়োজন হলে বেরিয়ে এসো সেই সম্পর্ক থেকে, তার সেই নিডস পুরো করা বন্ধ করে দাও। তুমি যখন তার নিডসগুলো পুরো করবে না, সেটার বিরোধিতা করবে, তখন কিন্তু তারও বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে। তাই সেকেন্ড পয়েন্ট কি হচ্ছে, নিডস পুরো করা তোমাকে বন্ধ করতে হবে। হ্যাঁ, আমি তোমার সাথে সবভাবে আছি, ফিজিক্যালও আছি, মেন্টালও আছি, ফিনান্সিয়ালও আছি, কিন্তু আমারও নিডসগুলো যখন আমি দেখবো ফুলফিল হচ্ছে, আমি তোমার থেকে প্রায়োরিটি পাচ্ছি, তখন অবশ্যই আমি তোমার নিডস ফুলফিল করব। এই জায়গাটা তাকে বুঝিয়ে দিতে হবে, তবেই না সে তোমায় পাত্তা দেবে। তুমি তার মানে এই কাজগুলো করছো, তার নিডস পুরো করছো, সেই জন্য সে তোমার ওই টাইমটার জন্য পাত্তা দিচ্ছে, বাকি সময়ের জন্য সে তোমায় পাত্তা দিচ্ছে না। আচ্ছা, থার্ড পয়েন্টে আসছে কি, যে আমরা কখন এটা ফিল করাবে তাকে যে সেও তোমাকে মিস করে, তাহলে তোমাকে কি করতে হবে, কিছু সময়ের জন্য সাইলেন্ট থাকতে হবে, কম মেসেজ করতে হবে, কম কথা বলতে হবে, নিজের ভ্যালু বোঝাতে হবে যে সে ছাড়াও
তোমার আরও সার্কেল আছে, লাইক ফ্রেন্ডস আছে, ফ্যামিলি আছে, ক্যারিয়ার আছে, যদি তুমি পড়াশোনা করো সেটা আছে, সেইগুলো কিন্তু তোমার লাইফে জড়িয়ে আছে। তাই সব সময়টা তার জন্য নয়, সেটা তোমাকে তাকে বুঝিয়ে দিতে হবে। তুমি যদি নিজের সব কাজকর্ম ফেলে তার পেছনেই পড়ে থাকো, তারও তো একটা সময় জ্ঞান আছে, সেও তো একটা ধরো ব্যস্ত মানুষ, সে কিন্তু নিজের সব কিছু মিটিয়ে তোমার কাছে আসছে বা তোমার সাথে কথা বলছে, কিন্তু তুমি কি করছো, তাকে সেই জায়গাটা ফিলই করতে দিচ্ছ না। তোমার ব্যস্ততা থাকলে তুমি তাকে দেখাচ্ছ না, তোমার মানে তোমার ক্যারিয়ার পিছনে ফেলে দিচ্ছ, তোমার ফ্রেন্ডদের পিছনে ফেলে দিচ্ছ, তুমি তাকে আগে রাখছো। এই ক্ষেত্রে বস তুমি কখনো কিন্তু তার কাছে পাত্তা পাবে না। তাকে এটা তোমায় বোঝাতে হবে যে তোমারও একটা ভ্যালু আছে, তোমারও একটা ইম্পর্টেন্স আছে, সেই যাতে তোমায় কখনো ডিসরেসপেক্ট না করে, উঁচু গলায় তোমার সাথে যাতে কথা না বলে, সেই যে শুধুমাত্র তোমাকে নিডস পুরোর জন্য ব্যবহার না করে, তার জন্য কিন্তু তোমাকে এইগুলো দেখাতেই হবে এবং তার সাথে নিজেকে সেলফ কেয়ার করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। এই ভুলগুলো যদি তুমি করে থাকো, এই ভুলগুলো এক্ষুনি শুধরে নাও, দেখে নাও তোমার পার্টনার তোমার পাত্তা দেয় কিনা, মিলিয়ে নাও। আজকের ভিডিও এই অবধি রইলো, ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।